নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্ড্রিলা। সবাইকে স্বাগত ওয়েন্ড্রিলাস কিচেনে। আজকে আমি আপনাদের দেখাতে যাব কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস রান্না করবেন। আমরা বাড়িতে মোটামুটি সবাই মিক্সড ফ্রাইড রাইস রান্না করি, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে টেস্ট আসে না। আজকে আমি সেই ওয়ে অ্যান্ড ট্রিক্স আপনাদের বলে দেবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের আপনারা মিক্সড ফ্রাইড রাইস রান্না করবেন। চলুন দেখা যাক আমি কি কি নিয়েছি। প্রথমে নিয়েছি গ্রিন কালারের ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটা গ্রিন চিলি, গ্রিন বিনস, আর নিয়েছি একটা ক্যারট। আর লাগছে চিকেন, চিংড়ি মাছ, ডিম, টমেটো সস, আর দুটো পেঁয়াজ, রসুন, আর নিয়েছি চাল। এই চালটা আমি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। আপনারা 2-3 বার ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর এটাকে আপনারা আধ ঘন্টা মতন ভিজিয়ে নেবেন। প্রথমে চালটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। সমস্ত চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে দেব। প্রথমে আমি গাজরটা কেটে নেব। আমি যেরমভাবে কাটছি আপনারাও ঠিক সেরমভাবেই কাটার চেষ্টা করবেন। কি বলুন তো, এই ফ্রাইড রাইস রান্না করার জন্য যে মিক্সড আমরা ভেজিটেবলগুলো নিই, এগুলো সমপরিমাণ সমানভাবে কাটতে হয়, তাহলে তাতে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এরপর একে একে আমি সব সবজিগুলো কেটে নেব। একে একে আমি সমস্ত ভেজিটেবলগুলো এরকমভাবে একই মাপ নিয়ে কেটে নেব। আপনারা কিন্তু মাপ ছোট বড় করবেন না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এইরকম করে সব সবজিগুলো আমি কেটে নিলাম। সবই মোটামুটি একটা পরিমাণে কাটার চেষ্টা করবেন আর একই সাইজে। এরপর আমি একটা চিকেন ব্রেস্ট নিলাম, আপনারা অন্য চিকেন নিতে পারেন। এরপর এটাকে আমি এরকম এই চিকেন ব্রেস্টটাকে এরকমভাবে রেখে এটা আমি এরকম মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নেব। এরপর এটাকে আমি এরকম চৌকো চৌকো করে পিস করে নেব। দেখুন এইরকম সাইজে ছোট ছোট করে পিস করে নেবেন। এইরকম ছোট ছোট করে পিস করে নেবেন। আপনারা আরেকটু পারলে ছোট ছোট চিংড়ি মাছ নেবেন। যেহেতু আমার এই চিংড়ি মাছগুলো অনেক বড়, ওর জন্য আমি এগুলোকে মাঝখান থেকে হাফ করে নেব। এরপর আমি দুটো ডিম এরকম করে ফাটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কিরকম চালগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে মোটামুটি এটা 80% মতন হয়ে গেছে। দেখেছেন সমস্ত চাল কিরকম ছেড়ে গেছে। এবারে এটাকে আমি জল ঝরতে দিয়ে দেব। প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব। এরপর আমি একটা প্লেটে এগুলো আস্তে আস্তে তুলে নেব। তেল গরম হয়ে গেলে আমি ওই ক্রাশ করা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো খুব একটা বেশি ভাজবেন না, মোটামুটি হালকা ফ্রাই হলেই হবে। এরপর আমি দিয়ে দেব চিকেনগুলো।
দিয়ে ভালো করে তাড়াতাড়ি নাড়াচাড়া দেবেন। এরপর আবারও এগুলো আমি তুলে নেব। পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যখন ভাজবেন তখন কিন্তু হলুদ দেবেন না, এরকম সাদা সাদা থাকলেই ভালো লাগে দেখতে। আর যতটা পারবেন এই চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। এরপর একে একে আমি সবজিগুলো ভেজে নেব। তারপর আবারও একটু নাড়াচাড়া দেব। আর আপনারা এই প্রত্যেকটা সবজি কিন্তু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। এরপর আমি দেব গ্রিন ক্যাপসিকাম আর দেব রেড ক্যাপসিকাম, সবার লাস্টে দিলাম ইয়েলো। দেখুন মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা কিন্তু আপনারা আগে দেবেন না, তাহলে জল বেরিয়ে যেতে পারে। সব ভাজা হয়ে যাওয়ার পরই দেবেন নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সয়া সস। এরপর এর মধ্যে দেব 1 টেবিল স্পুনের বড় টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা এর মধ্যে ওয়েস্টার সস ইউজ করতে পারেন। চিকেন, ডিম আর চিংড়ি মাছ দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব অল্প একটু অরিগ্যানো। আপনারা এটা স্কিপ করতে পারেন, যাদের ভালো লাগবে না এই স্মেলটা দেবেন না। রাইস দেওয়ার পর আপনারা এটাকে ভালো করে মিক্স করবেন। দেখুন সমস্তটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা তো এমনি নর্মাল ভাবে ফ্রাইড রাইস করি, রেস্টুরেন্টের মতন টেস্ট কখনোই আসে না। এরকম ভাবে করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর খেতেও রেস্টুরেন্ট স্টাইলের হবে। দেখুন আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি। কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, খেতেও কিন্তু ভালো হয়েছে আর খুব স্মেলও খুব ভালো বেরোচ্ছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ থেকে আমার সাথে আমার এই রেসিপিটি দেখার জন্য। আপনারাও বাড়িতে ট্রাই করুন, রেস্টুরেন্টের মতনই আপনাদের ফিল আসবে। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে আমাকে জানাবেন।